আমার সোনা মায়েরা, গুড মর্নিং। গুড মর্নিং কুটু বাবা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিউস ওয়ার্ল্ড। আজকে তোমাদের সাথে চলো শেয়ার করি আমার সকাল থেকে একদম রাত অবধি সারাদিনটা ঠিক কীরকম কাটে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো শুরু করি প্রথম থেকে। গুড মর্নিং। এখন ঘড়িতে সময় ভোর 4:45। ঘুম থেকে উঠে পড়েছি। এবার আমার সবার প্রথমে যে কাজ সেটা হচ্ছে একটু নিজের শরীরের যত্ন নেওয়া। বয়স দিন দিন বাড়ছে, তাই শরীরের যত্নটা ভীষণভাবে দরকার। আমি এক্সারসাইজ রোজই ঘুম থেকে উঠে করে থাকি। এক্সারসাইজ হয়ে গেছে, এবার সব কিছু খুঁটিয়ে টুটিয়ে আমি ঘর টর ঝাড় দিয়ে নিচ্ছি। আমার শখের ফুল গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি। এবার বিছানাগুলো পরিষ্কার করে ফেলছি। আমার স্নান টান করে আমি রেডি হয়ে নিয়েছি। রেডি হওয়ার পরেই আমি এগুলো করে ফেলছি। গাছে ফুল ফুটেছে, আমি ফুলটা তুলে নিচ্ছি। ফুল তুলে নিয়ে আমি গুরুজির পুজো দিয়ে নিলাম। গুরুজিকে পুজো দিয়ে আমি চলে যাব আমার বাবার বাড়িতে। আমার বাড়ির থেকে বাবার বাড়ি বাইকে মাত্র 1 থেকে 1.5 মিনিট টাইম লাগে। এই রাস্তাটা দিয়ে যেতে হয়। এখানে সবাই সকালবেলা এক্সারসাইজ করে কাকুরা। আমার সোনা মায়েরা, গুড মর্নিং। গুড মর্নিং কুটু বাবা। সকালবেলা আমাকে দেখে দুই সোনা আমাকে অনেক আদর করে, কারণ যেহেতু ওরা আমার মার কাছে থাকে, আমি ওই বাড়িতে রাত্রে চলে যাই। এবার আমি সোনাদের খাইয়ে নিচ্ছি। মানু, কি করছিস তুই? সোনাদের স্কুলে যাওয়ার জন্য আমি বাবা সবাই মিলেই রেডি করে দিই। অজয়, মা সবাই মিলেই দুজনাকে রেডি করতে হয়। সোনাদেরকে টাটা বাই বাই করে দিচ্ছি। ওদের স্কুল সকাল 7:20 থেকে তো 7:15-র মধ্যে বাড়ির থেকে ওরা বেরিয়ে যায়। টাটা মাম্মাম, টাটু। সোনারা স্কুলে চলে যাওয়ার পর এবার আমি রেডি হয়ে নিচ্ছি, কারণ আমাকে 7:30-র মধ্যে বেরিয়ে যেতে হবে, ট্রেন ধরতে হবে। আমি রেডি হয়ে নিয়ে, মা লাঞ্চের সমস্ত কিছু রেডি করেই রেখেছে, আমি এগুলো প্যাক করে নিচ্ছি। তারপর আমি খেয়ে নিচ্ছি ব্রেকফাস্ট। এবার আমি লাঞ্চ বক্স সব ব্যাগে ঢুকে নিচ্ছি। রান্নাটা আমাকে করতে হয় না, মাই সব করে রাখে। মাকে টাটা করে আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। অজয় আমাকে আর বাবাকে একসাথে স্টেশনে ছাড়তে যায়, কারণ দুজনেই আমরা একই ট্রেনে যাই। পায়রাডাঙ্গা স্টেশনে চলে এসেছি, আমার ট্রেন চলে এসেছে। আমি ট্রেনে বসে পড়েছি। এবার রিমিও উঠে পড়েছে। আমি আর রিমি গল্প করতে করতে চলে যাচ্ছি। কল্যাণী স্টেশন ছেড়ে দিয়েছে। এখন ঢুকছে দমদম জাংশনে। দমদমে ট্রেন চলে এসেছে, আমরা দমদমে নামবো। আমরা এখান থেকে কল্যাণী মাঝেরহাট ধরি। এখন আমরা স্টেশনে বসে আছি, আমি, বন্দনা আন্টি, সোমাদি, আর এদিকে বসে আছে দেবলীনা আর রিমি। আমাদের কল্যাণী মাঝেরহাট ঢুকছে। প্রচণ্ড ভিড় হয় এই ট্রেনে, অসম্ভব ভিড় যাকে বলে, তোমরা দেখতেই পাচ্ছ।
ট্রেনে ওঠার সাথে সাথেই রুমা আন্টি আমাদেরকে বসতে দিয়ে দেয়, কেননা রুমা আন্টি কাঁচরাপাড়া থেকে ট্রেনে উঠে যায়। উইন্ডো সিটটা রুমা আন্টি আমার জন্য নিয়ে আসে। যেহেতু আমি ভীষণভাবে প্রকৃতি প্রেমী, তো আমি গঙ্গা দেখতে দেখতে চলে যাচ্ছি। এখন বাগবাজার স্টেশন ক্রস করছে। চলে এসেছি বিবিডি বাগ, আমরা নেমে যাচ্ছি। এটা হচ্ছে অফিস পাড়া। এখানেই প্রায় ট্রেনের 90% মানুষ নেমে যায়। দেখতেই পাচ্ছ তোমরা কত মানুষ সকাল সকাল সবাই অফিসে যাওয়ার জন্য ব্যস্ত। অফিস ঢোকার আগে আমি আর রিমি আখের রস খেয়ে নিচ্ছি, কারণ খুবই গরম পড়ে গেছে এখনই, তো শরীরের খেয়াল তো রাখতে হবে। এই হচ্ছে টি বোর্ড। এখান থেকে রিমি চলে যায় একদিকে, আমি চলে যাই আমার অফিসে। আমি অফিসে ঢুকে গেছি। এখন লাঞ্চ টাইম, আমরা সবাই চলে এসেছি লাঞ্চ করতে। এবার হচ্ছে এখানে আমাদের একটু আড্ডা দেওয়ার সময়। আমি, সোমা, তনু আর ওদিকে চলে এসেছে আমাদের অভিজিৎ দা। হ্যালো গাইস, ওয়েলকাম টু পিউস ওয়ার্ল্ড। অনেকদিন পরে সোমার সেই স্পেশাল খাবার ঘুগনি, সাথেই যে ভুজিয়া নিয়ে আসার জায়গা পাইনি, রুটির মধ্যে নিয়ে এসেছে। এখন ভাগাভাগি চলছে আমাদের। ও অভিজিৎটাও চলে এসছে। জিও জিও অভিজিৎ দা গানটা একবার করো তো। ওটা সোমা ছিল না, ওটা সোমা ছিল না। অনেক মজা টজা করে লাঞ্চ হয়ে গেল। তারপর আবার অফিস শেষে আমি বাস থেকে নেমে যাচ্ছি। এখন বাড়ি ফেরার পালা। বাসে করে চলে এসেছি শিয়ালদা যাওয়ার উদ্দেশ্যে। বাস থেকে নেমে এবার আমি যাচ্ছি শিয়ালদা স্টেশনের দিকে। আবার সেই ভিড় পেরিয়ে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। দেখতে হবে কত নম্বর প্ল্যাটফর্মে আমার ট্রেনটা দিয়েছে। ট্রেন দাঁড়িয়ে আছে, আমি ট্রেনে উঠে পড়েছি। শিয়ালদা স্টেশন ট্রেন ছেড়ে দিল। এখন ট্রেন ঢুকছে পায়রাডাঙ্গাতে। আমি পায়রাডাঙ্গা থেকে বাড়িতে একা হেঁটেই যাই, তার কারণ এতে আমার ইভিনিং ওয়াকটা হয়ে যায়। এই যে আমি হাঁটছি, আমার খুব ভালো লাগে একা একা রাস্তা দিয়ে হাঁটতে, তো আমি হাঁটছি। স্টেশন থেকে বাড়িতে আসতে মোটামুটি 10-12 মিনিট মতন লাগে হেঁটে। আমি চলে এসেছি বাড়িতে। এই যে আমার সোনারা দাঁড়িয়ে আছে, আমার জন্য অপেক্ষা করছে এক ঝুড়ি কথা নিয়ে। সারাদিন কি হয়েছে তোমরা বুঝতেই পারছো। আর আরেকজন দরজার পেছনে লুকিয়েছিল। তারপরে আমি ফ্রেশ হয়ে স্নান টান করে সোনাদেরকে পড়াতে বসে গেছি। সোনারা আমার কাছে পড়াশোনা করছে। আজকে ওদেরকে তাড়াতাড়ি ছেড়ে দেবো, কারণ আমার ননদের বাড়িতে আজকে একটা অনুষ্ঠান ছিল দুপুরে, কিন্তু আমরা তো যেতে পারিনি দুপুরে, তাই এখন যাব। এখন 9টা বাজে, আমি রেডি হয়ে নিয়েছি। সারাদিন পর যতই ক্লান্ত থাকুক তবুও
দায়িত্ব কর্তব্য এড়ালে তো চলবে না। সেই সকালে চেনা রাস্তা দিয়ে আমি চলে যাচ্ছি দিদিভাইয়ের বাড়িতে। চলে এসেছি দিদিভাইয়ের বাড়ি। পুরো বাড়ি ফাঁকা, কারণ অনুষ্ঠানটা ছিল দুপুরবেলা, আমরা এসেছি রাত্রে। এই যে দিদিভাইয়ের সাথে আমরা কথা বলছি, তাড়াতাড়ি করে ডিনার করে নিচ্ছি, কারণ আর শরীর পারমিট করছে না। কিন্তু বাড়িতে গিয়ে এখন অনেক কাজ, বাড়িতে চলে এসেছি, ঘরে ঢুকে গেছি, এখন একরাশ কাজ বাকি। আমি চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করার পরে কালকের যে জামা কাপড়গুলো আমি ধুয়ে রেখে গেছিলাম, এবার সেগুলোকে ভাঁজ টাজ করে রাখবো। এই ছিল আমার আজকের দিনটা। আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সব কিছু জামাকাপড় গোছানোর পরে এবার আমি কালকে কি পরে অফিসে যাব, তো সেইটা আমি আয়রন করে নিচ্ছি। গুড নাইট ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।